আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মুরগির রান নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি হলো 40 টাকা কেজি। এই কাঁচামরিচ 200 টাকাও কেজি হয়, বেশ ভালো। এগুলো বাছবো, এগুলোকে ফ্রিজে রাখবো। 2 লাল শাক নিয়ে আসছি আমি। একটা কেটলিটা আনার একটা বিশেষ কারণ হচ্ছে গ্যাসই থাকে না। তো যখন আমরা যে কোনো তরকারি রান্না করি এবং সেই তরকারিতে যখন আমরা ঠান্ডা পানি দিই, তখন কিন্তু তরকারিটা গরম হতে আবার অনেকটা সময় লাগে এবং খাবারের যে টেস্ট থাকে, বিশেষ করে মাংস জাতীয় জিনিসের, সেটা কিন্তু সেই সুগন্ধ বা খাবারের যে টেস্টটা থাকে সেটা কিন্তু একটু নষ্ট হয়। তো সবসময় যে কোনো তরকারিতে গরম পানি দিলে একে তো আমাদের খাবারগুলো স্বাদ ও গন্ধ ঠিক থাকবে এবং আমার তাড়াতাড়িও হবে। সেই জন্য ফ্রি সময়গুলোতে যখন দেখা গেছে যে রান্না এখন বসাবো, সময় আছে একটু বসছি, তখন এই কেটলিতে পানিটা আমি দিয়ে রাখলাম। 1 কেটলি পানি গরম হয়ে গেলে তখন কিন্তু আমার আর কোনো তরকারিতেই পানিটা দেওয়া সমস্যা না, এইটার কারণে। আর যদিও আমার পছন্দের সব হাঁড়িগুলোই আছে, তারপরেও এটা কিনলাম। আসলে এটা কেনার উদ্দেশ্য হলো এটা স্টিলটা ভালো, প্লাস তাড়াতাড়ি গরম হবে। আমি একটা কারেন্টের চুলা কিনবো, তখন এটা কাজে লাগবে আসলে। আর এই যে কাঁচামরিচ এখন তো আটতেছে না, আর এক সময় এই কাঁচামরিচের কত দাম হয়। তো এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি এবং কাঁচামরিচের বোটাগুলো ফেলে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে এরপরে আমি এগুলোকে একটি পলিথিন ব্যাগে করে মুড়ে নিয়েছি এবং এটা আমি ফ্রিজে রাখবো, ডিপে রাখবো। তো সামনে যেহেতু রোজা, তখন আসলে কাজে লাগবে। এখানে আমি শুটকি একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি, রান্না করব। আর এখানে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত সন্ধ্যার দিকেই গ্যাস থাকে না বলে আর কি সন্ধ্যার দিকেই রান্না করি। তো আমি মাংস কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আমার দৈনন্দিন জীবনের সাধারণ যে কাজগুলো আছে সেগুলো নিয়েই আমার আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমার ফেসবুক পেজ তৃপ্তিতায় পূর্ণ ফলো করার জন্য। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক ধৈর্য সহকারে ভিডিও একটি নিয়ম মেনে দিতে হয় এবং আমি চেষ্টা করছি সেভাবেই ভিডিওগুলো দেওয়ার জন্য। জানি না কতটুকু পেরেছি বা পারবো, বাকিটা আল্লাহ ভরসা। তবে গত 3 বছরে আমি জেনেছি অনেক কিছু, শিখেছি অনেক কিছু এবং এটা থেকে বুঝেছি অনেক কিছু। যারা কমেন্ট করে আমাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।